সকলকে আমি ধন্যবাদ জানাই যে তামুলদহ ১ গ্রাম পঞ্চায়েতে আপনারা ভোটের কার্যত প্রচার কাল সন্ধ্যে ৬টায় শেষ। তার আগে আমাকে জেলা সভাপতিকে এবং মান্যবর প্রার্থীকে এখানে অন্তত আমাদের আবেদন রাখার সুযোগটুকু করে দিলেন। জমিদাতাকে প্রণাম জানাই। আপনার মাইক যিনি দিয়েছেন কার্যত প্রচার তাকে শ্রদ্ধা জানাই। আপনাদের যারা এসে বসেছেন আর যারা জুড়ে দাঁড়িয়ে আছেন আর যারা আরো দূরে দাঁড়িয়ে আমার কণ্ঠস্বর শুনছেন, প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি যাতে এখানে না আসি তার জন্য নাগরতলা বলে একটি জায়গা আছে, কাছেই ২ কিলোমিটার দূরে মস্তানরা দাঁড়িয়েছিল। এক নতুন, এটা আমার সব জায়গায় দেখা হয়ে গেছে। সিস্টেমটা কি জানেন? ৮টা ১০টা চোর দাঁড়িয়ে থাকে, ১০০ দিনের টাকা চোর, শৌচালয়ের টাকা চোর, আমফানের টাকা চোর, গরিবের চোর। এরা গরিবের সব মারে, ফিসারি চোর। এদের সামনে পুলিশ দাঁড়িয়ে থাকে লাইন করে। এরা পিছনে দাঁড়ায়, সামনে পুলিশ দাঁড়ায়। আর এরা একটি চ্যানেল আছে, ওদের আগে থেকে বলে রাখে। তারা ছবি করে আর এরা হো 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 করে। চোরেদের গলার আওয়াজ একটু বেশি। তারা আওয়াজ দেয় আর ছবি তুলে ছাড়ে যে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। আমি কেন্দ্রীয় নিরাপত্তায় আমার যারা আছেন তাদেরকে বললাম, আপনারা একটু আগে হাঁটতে হাঁটতে চলুন না। যেই এরা হাঁটা শুরু করেছে, সব পয়াকারে পা, ধরমভাব রক্ষা করো। কি করে সোজা করতে হয় আমি জানি। আমি যা বলি তাই করে দেখাই। আরে ভাই, সব দল থাকবে, সবার প্রচার হবে। তোমরা যদি এত কাজ করে থাকো তাহলে তোমরা কেন বিরোধী দলদের বাধা দিবে, প্রচার করতে দেবে না? কি তোমাদের আছে এখানে এত লুকানোর? কিন্তু জমানা বদলে যাচ্ছে। বেশি দিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। এরা টিভি, পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া সবকিছু দেখার পরেও এদের লাজ, লজ্জা, সম্ভ্রম, সংযম, পরিবর্তন কোনোটাই নেই। এর মূল কারণ হলো পুলিশ। পুলিশ বাবা পার করেগা। পুলিশ নেই তো এদের পিঠের চামড়া বিজেপিকে করতে হবে না, আইএসএফ আগে এদের চামড়া পিটিয়ে তুলে দেবে। আমরা তো পরে ধরব। আমি জানি এদের রোগও কি, ওষুধও কি, শুভেন্দু অধিকারী ভালো জানে। আমি আমার 4 মন্ডল প্রেসিডেন্ট ভাইকে ধন্যবাদ জানাবো। দীপঙ্কর প্রামাণিক, অসিত হাজারি, সুব্রত দাস এবং সুরেশ মন্ডল। ভাইরা, কঠিন অবস্থার মধ্যে আপনারা আছেন। 21 সালের পর থেকে আপনারা এই সভা অর্গানাইজ করেছেন। আমাকে, প্রার্থীকে, জেলা সভাপতিকে 2-4 কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের সাহসিকতাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই, পাশে থাকার অঙ্গীকার করি। আমাদের মধ্যে মান্যবর প্রার্থী, সমাজসেবী এবং কোভিডের সময় যখন তৃণমূলের লোকেরা ঘরে ঢুকে গেছিল, ডাক্তারবাবু সেবা দিয়েছেন দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে। গতবারে লড়েছিলেন 5 বছর সমস্ত দলের এবং সামাজিক কর্মসূচিতে। ইনাকে সবাই পেয়েছে। ডাক্তার অশোক কান্ডারি ইভিএম এ 1 নম্বর বোতাম টিপে তাকে জেতাবেন।
তিনি আমাদের মধ্যে আছেন। আজ সকালে তিনি কাকদ্বীপে নরেন্দ্র মোদীজির আশীর্বাদও পেয়েছেন, তাকে ধন্যবাদ এবং আগাম শুভেচ্ছা। ভাই উৎপল নস্কর আমাদের জেলার তরুণ সভাপতি, তার ইচ্ছাতে আমি এই কর্মসূচিতে এসেছি। আজকে জয়নগরে বহু জায়গায় আমার যাওয়ার কথা ছিল। ভাঙড়ে যেমন পারমিশন সকাল 11টায় বাতিল করেছে, আমি তো ছাড়নেওয়ালা পার্টি নই, আপনারা আমাকে চেনেন। আমি ইলেকশন কমিশনকে মেনে সভা করিনি, ওখানে সাংবাদিক সম্মেলন করে আমার কথা গোটা রাজ্যের মানুষ শুনে ফেলেছে। যখন ফেসবুক লাইভ হচ্ছিল ওখান থেকে 40,000 ভিউয়ার ছিল। এর বাইরেও মেন স্ট্রিম মিডিয়া যারা, আলাদা করে নাম বলছি না, ইলেকট্রনিক্স মিডিয়া, তারা প্রত্যেকেই আমার বক্তব্য ভাঙড় থেকে শুনিয়েছেন এবং মমতা ব্যানার্জির এক ঝুড়ি লোক নিয়ে প্রধানমন্ত্রীকে কাউন্টার করতে যাওয়া ফ্লপ শো কলকাতাতে, সেটাও দেখিয়েছেন। আমি উৎপল নস্করকে ধন্যবাদ জানাই, রাজ্য কমিটির সদস্যা বন সরবরীকে ধন্যবাদ জানাই, আমাদের সঞ্চালক সঞ্জয় লায়েক ভাই এসসি মোর্চার বড় নেতা, তাকে ধন্যবাদ জানাই এবং সম্মানিত মঞ্চ। আপনাদের কেন ভোট দিতে হবে সে কথা আমি বিস্তারিতভাবে নাই বা বললাম। আমি শুধু ভোটের ব্যবস্থা নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো। আগামীকাল সন্ধ্যা 6টায় প্রচার শেষ হয়ে যাবে। জয়নগর লোকসভা কেন্দ্রে 250টা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি থাকছে। প্রতিটা গ্রাম পঞ্চায়েতে অন্তত 3টে করে